আমার থাপ্পড় মারলেন কেন? চুপ কর বেয়াদব। হাই, আপনার কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনি কোন আক্কেলে ওকে লাইটারটা দিলেন আর আপনি কোন আক্কেলে ওকে সিগারেট বিক্রি করলেন? হ্যাঁ, এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ও সিগারেট খাক না যায়, যা খুশি তাই খাক, তাতে তোমার সমস্যাটা কোথায়? আর উনি সিগারেট বিক্রি করতে আসে, সেটা তোমার ব্যবসা, তাহলে তোমার সমস্যা কি? আর আমি ম্যাচ লাইট দিব না, দেশ লাইট দিব না, কি দিব সেটা আমার ব্যাপার। হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তুমি কি ডা, তোমার সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে। এটা আমাদের দেশের সমস্যা, আমাদের জাতির সমস্যা, আমাদের সমাজের সমস্যা। আপনাদের মতো এই নির্বোধ লোকেদের জন্য আজকে আমাদের এই সামাজিক অবক্ষয় ঘটেছে। ওরে বাপুরে, তুমি তো লেকচার দিতেছো, বিশাল লেকচার। তা কোন স্কুলে মাস্টারি লইছো না কলেজে মাস্টারি লইছো? এরপর কি করবা? বক্তৃতা দেবা নাকি? বক্তৃতা দাও, দাও বক্তৃতা। আর একটা কথাও বলবেন না। কথা বলো, তুমি কি করবা? আপনার মতো ফাউল লোকে এই গ্রাম থেকে বের করে দিন। এই কি করবা বললা? শুনতে পান নাই? কান দিয়ে কথা যায় না? আপনার মতো লোককে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুই মোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করিয়ে দিবি গ্রাম দিয়া না? খারাপ, ওই মামুর দ্বারে কইয়া লই, এ টাকার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করিয়ে দেয়। খালি দেখ, সাহস যদি খায় দিলে এটা খারাই দেয়, বুঝতে পারছো? আয় আচ্ছা, আপনারা তো এখানে মুরব্বীরা বসে আছেন, আপনারা কি করে এরকম অন্যায়কে প্রশ্রয় দেন? কেন আমার তো মনে পড়ে না, আমি তো গ্রামে বড় হয়েছি। আমার তো মনে পড়ে না যে আমি মুরব্বীদের সামনে এক কাপ চা খেয়েছি। সিগারেট তো দূরে থাকে, শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য আপনারা এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, তাই না? ছি। খিসে রে, ওই জালালের বলে আসিম আছে না, ওর একটা উচ্চ শিক্ষা দিতে হইবে। কি হয়েছে? কি হইছে? ওই জালালের বলে আসিম পা মোর ঘাট ধরে গ্রাম দিয়ে বার করে দেবে। একদম ঠিক কথা বলেছে। আপনার মতো একটা ফাউলকে বের করে দেয়াই উচিত। আর আপা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার সামনে দাঁড়ায় একটা লোক এত আজে বাজে কথা বলছে, আপনি কিছুই বলছেন না। উনি জালাল স্যারকে জালাইল্লা বলছে, আসিফকে আসিফা বলছে, আর আপনি কোনো প্রতিবাদ করছেন না। সে একজন মুরব্বী, তাকে নিয়ে সেই ধরনের কথা কি করে বলেন? কিসের মুরব্বী? জালাল মাস্টার হলো আমার শত্রু। এই গ্রামের সমস্ত ষড়যন্ত্রের মধ্যে ও লিপ্ত। ওরা যদি অপমান করে আমার জন্য এটা আরো ভালো। অবশ্যই যায় আসবে আব্বা, আসবে একদিন। কারণ আপনার সামনে দাঁড়িয়ে উনি যদি আরেকজনের সম্পর্কে এই ধরনের বাজে বাজে কথা বলে, আপনাকে নিয়েও একদিন বলবে, আর যেদিন বলবে না সেদিন ঠিকই আপনি যায় আসবে। আব্বা, টিট ফর ট্যাট মানে হচ্ছে আপনি আজকে যেটা করবেন কালকে কিন্তু সেটা রিটার্ন পাবেন। ওই যে ইট মারলে পাটকেলটি খেতে হয়, ওই রকম। দেখছো কত বড় বেয়াদব? তোমার এই মেয়ে কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। লেখাপড়া করে এরকম হয়েছে না? এইটারে 2 বছর আগে আমি বিয়ে দিতে চাইছিলাম, সেই সময় বিয়েটা দিলেই কিন্তু ভালো হইতো। শুধু তোমার কারণে আমি বিয়ে দেই নাই। বাপমার মুখে মুখে কথা বলে বেয়াদব কোথাকার। আব্বা, আপনি এত উত্তেজিত হবেন না। যুক্তিসঙ্গত কথা কিন্তু সবাইকেই বলা যায়, এতে কিন্তু বেয়াদব হয় না। কি মুখে মুখে তর্ক করতেছি? চল মা, ঘরে চল। শোনো, তোমার মেয়ের আর পড়াশোনা করার কোনো দরকার নাই। ওর শিক্ষা দীক্ষা বহুত হয়েছে, আর লাগবে না। ওরে আমি বিয়ে দিয়ে দিব, তুমি সেটার প্রস্তুতি নাও। চল তোমা, ঘরে চল। যার যা ইচ্ছা করুক না। তুই কেন মাতবরের ভাগ্নের সাথে গন্ডগোল করতে গেলি? বাবা, এমন কথা তোমার মুখে মানায় না। তুমি না একজন শিক্ষক, তুমি জাতির মেরুদণ্ড। সেটা ঠিক আছে, কিন্তু বাবা হিসেবে ছেলেকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না রে বাবা। কিসের বিপদ বাবা? তুই বুঝবি না বাবা। ওই দানব, ওই মাতবর একটা দানব, তোর ক্ষতি করে ফেলবে। তুই বুঝবি না, তোর মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তোর মা 71-এ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ভাত রান্না করে খাইয়েছে। সে সময় তুই অনেক ছোট ছিলি বাবা, অনেক ছোট ছিলি। তোর মা আমাকে বারবার বলতো, আমার আসিফ দেখো দেশপ্রেমিক হবে। হঠাৎ হঠাৎ একদিন বাড়িটা ঘিরে ফেললো আর্মিরা, গোলাগুলি শুরু করে দিল। একটা গুলি তোর মায়ের বুকে লেগে গেল। তোর মা আমার হাত ধরে বলল, আমার আসিফকে দেখো, আমার আসিফকে তুমি
ভালো রেখো, আমার আসিফকে অনেক বড় করে রেখো। কই, এই গ্রামে তো অনেক লোক আছে, কেউ তো মাতবরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না, তুই কেন করতে যাস? বাবা, আমরা যদি এখন নিজেদের কথা ভেবে এই অন্যায়গুলোকে মেনে নেই, তাহলে তো আমরা আমাদের সুন্দর সুস্থ দেশটাকে অসুস্থ বানিয়ে ফেলছি। আর এই সামাজিক অবক্ষয় দেখার জন্য কি তুমি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলে বাবা? 30 লক্ষ মানুষ, তাদের তাজা রক্ত ভুলে গেছো বাবা? সব ভুলে গেছো? আরে বাবা, তুমিই তো শিখিয়েছিলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হ্যাঁ, আমি শিখিয়েছিলাম, আমি তোকে শিখিয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু নয় বাবা, মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে, তাদেরকে দেখাতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি শিক্ষকতার জীবনে আমি গ্রামের মানুষকে কত বুঝিয়েছি, কই তারা তো বোঝার চেষ্টা করেনি। বুঝবে বাবা, বুঝবে, কিন্তু নেশা ঢুকাতে হবে। নেশা? হ্যাঁ, নেশা। কিসের নেশা? বইয়ের নেশা, বই পড়ার নেশা। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে যদি বই পড়ার নেশায় মগ্ন করতে পারি, তাহলে আমাদের দেশটা, আমাদের গ্রাম, আমাদের জাতি সবাই সবাই অনেক সুন্দর মনের মানুষ হয়ে উঠবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমাদের গ্রামে একটা লাইব্রেরি দিব। কি হয়েছে মিতু? কথা বলছো না, চুপচাপ? কারণ আমার তোমার সাথে কথা বলার মুড নেই। আমি আমি কি করছি? কি করনি তুমি? ঢাকা থেকে যে এসছো একটাবার আমাকে কল করে এসছো না? শোনো আসিফ, আমি না তোমাকে নিতে পারছি না আর। মানে আমি আমার কল্পনাতে একটা আসিফকে দেখেছি, কত সুন্দর, রোমান্টিক, মায়াবী, অথচ রিয়েল লাইফে আমার ভাগ্যে কি জুটছে? তুমি একটা রুড পারসন। ও মাই গড, আমার তোমাকে নিতে হচ্ছে। বাবু, আমি যেমন চাই তুমি কি ওরকমটা হতে পারবা না? আমি না আসলে বুঝতে পারছি না তুমি কেমনটা চাও। বাবু, তুমি রোমান্টিক ফিল্ম দেখো না? মানে রোমান্টিক ফিল্মে কি হয়, মানে ধরো গিয়ে গভীর রাত, তখন মনে করো রাতের 3টা অথবা 4টা, ঝুম বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে মেয়েটার তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়লো, মেয়েটা ফোন করলো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, ছেলেটা দৌড়ে মেয়েটার বাসার নিচে এসে দাঁড়িয়ে ভিজছে, মানে মেয়েটা দেখে এত ভালো লাগলো, মেয়েটাও দৌড়ে নামলো, নেমেই জড়িয়ে ধরলো, মানে সরি, মানে আচ্ছা জান, তুমি কি ওরকম হতে পারবা না? মিতু, তুমি যেটা চাও সেটা ক্ষণস্থায়ী। আসলে এরকম বাউন্ডারি লাইফ আমিও লিড করতে পারি, কিন্তু আমি সেটা চাই না। ঠিক আছে, মানে আমি মানছি তোমার কথা, ঠিক আছে, কিন্তু এই যে ছোট ছোট সুন্দর সুন্দর, মানে এই বাউন্ডারি লাইফটা থেকেই কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয়, মেমোরি ক্রিয়েট হয়, যেগুলো আমরা বুড়ো বয়সে নাতি নাতনিদের শোনাবো যে দেখো তোমাদের নানা নানিরা এরকম এরকম করেছে, তোমার নানা তোমার নানির জন্য বৃষ্টিতে ভিজেছে। তুমি 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 গ্যাবার্ডিং এর প্যান্ট কেন পরছো? তুমি দেখো না এখন একটু ছেঁড়া ফাড়া প্যান্ট পরে, মানে ভাল লাগবে এবং তোমাকে তো মানাবে, তুমি তো সুন্দর, হ্যান্ডসাম, মানাবে। প্লিজ একটু একটা ছোট্ট মেমোরি তো তুমি আমাকে দিতেই পারো। আচ্ছা ঠিক আছে মিতু, ঠিক আছে, তুমি যেমনটা চাও আমি নিজেকে ঠিক তোমার তোমার মনের মতো বানানোর চেষ্টা করব, কিন্তু আমি যেমনটা চাই সেদিকে একটু ধ্যান দিও, মানে ওরকম হবার চেষ্টা করো। আর শোনো, এবার আমি ঢাকায় যাবার পর আমার লাইব্রেরির সকল দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে। আমি গ্রামটাকে আরো সুন্দর দেখতে চাই, শিক্ষিতভাবে যাতে সবাই বেড়ে উঠতে পারে সেটাই চাই। আসিফ, মানে তুমি ভুলে গেছো যে অনেকদিন পরে দেখা তো, মানে আমরা প্রেম করছি, হ্যাঁ, মানে
তোমার লাইব্রেরি আমার উপরে, হ্যাঁ ওইটা আমি আমি দেখবো, কিন্তু এখন তো আমরা প্রেম করছি। ওই গ্রামের কথা ভুলে যাও, একটু দিন দুনিয়ার কথা ভুলে যাও, একটু প্রেমই করো। হ্যাঁ, সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আমি একটা স্কুল খুলে বসেছি, প্রেমের স্কুল। তোমাকে আমি এখন শেখাবো। শুনো, কিচ্ছু করা লাগবে না, হাতটা ধরো, ধরে চলো এবার একটু হাঁটো। মামা, আপনি কি বিষয় নিয়ে এত গভীরভাবে চিন্তিত? আচ্ছা মামা, এই একটা কথা বলি। ঘটনা হয়েছে যে আপনি কি ওই মিতুর বিবাহের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতে আছেন নাকি? মিতুরে বিয়ে দেওয়ার দরকার, যত তাড়াতাড়ি পারি। না মানে ঘটনা হয়েছে কি মামা, ওই মিতু তো আপনার মাইয়া। তাতে কোনো সন্দেহ আছে তোমার? এই জায়গা জমি সহায় সম্পদ এগুলো তো আপনি নিজের কাছেই রাখতে চান, হইয়া না? তাহলে মৃত্যু যদি আপনার কাছে থাকে, তারপরে সহায় সম্পদও যদি থাকে, হ্যাঁ, তাহলে আর বাইরে পাত্র খোঁজাখুঁজির দরকারটা কি, প্রয়োজনটা কি বলেন তো মামা? তুই কি করতেছিস কত? মানে আমি তো আপনার সাথে সবসময় থাকি, লগে লগে থাকি। তা আমি সারা জীবনের জন্য যদি এখানে থাইকে যাই, তাহলে তো সব কিছুতেই থাইকে যায়, মৃত্যুও থাইকে যায়, এই সহায় সম্পদে থাইকে যায়, মুইও থাইকে যাই। সেদিন না কই কি কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা একটা থাপড়া ঠিক করে দেবো। শয়তান কোথাকার, মিতুরি বিয়ে করতে আসছে সারান দিকে। আর এই কথা যদি মুখে আর একবার আনস, তাহলে তোরে একেবারে আমি শেষ করে এলাম। এখন তুই যা, আমার চোখের সামনের দিকে সর, যা সরেন তো। এই মামা, আপনি কোথায় যেন যাইবেন বলছিলেন, সেখানে যাবেন না? যাবো। আর 10টা মিনিট পরে যাবো। তুমি নিচে রেডি থাকো। নিচে? হ্যাঁ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসিফ ভাই পরিচালিত লাইব্রেরিতে আসুন, বই পড়ুন, নিজেকে জানুন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসিফ ভাই পরিচালিত লাইব্রেরিতে আসুন, বই পড়ুন, নিজেকে জানুন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী। শুনছেন? ও মাইকে কয় কি? মাইকি কি কয়? হ্যাঁ? মাইকি আর কি বলবে মামু? ওই যে জালাল মাস্টারের বলে আসিফ আছে না, হে মাইকি প্রচার করিয়ে বেড়াইতে আছে। ওই যে একটা লাইব্রেরি খুলছে, সেইখানে সবাই দাওয়াত দিতে আছে যে লাইব্রেরিতে আসেন, পড়ালেখা করেন, শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা অর্জন করেন, এই সমস্ত শুরু করে দিছে মামা। খালি মাইকে প্রচার করতে আসে না, সে কইলে ঘরে ঘরে যাইয়া সকলকে বুঝাইতে আছে। আরে কি বুঝাইতেছে? মোর মনে হয় কি ও আর বাপেরে মাতবার হিসেবে দেখতে চায়। কি? মুই গেলে আপনার ভাগ্নি হিসেবে এটা কোনোদিনও মাইনে লইতে পারবো না। আপনি এই গ্রামের মাতবার, আপনি এই মাতবার থাকবেন। অন্য কেউ যদি এই মাতবারগিরি করতে চায়, হ্যাঁ নলি নলি ভাঙ্গে কিন্তু মুই পানিতে ভাসাই দেবো বলিয়া দিলাম। আমি আপনার ভাগ্নিয়া। জালাল মাস্টারের এত বড় শখ, ও মাত বড় হইতে চায়। চল এখন জালাল মাস্টার দিকে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপুরে, এতে বিশাল হায়াত, এতে বাঁচবে মেলা দিন মামু। মানে কি বাঁচবে বাবা? এই মামা আপনার কথা মাত্র মনে করছিল, সেইটাই বললাম আর কি। জালাল মাস্টার খুব শখ হয়েছে তোমার, তাই না? কি শখ হয়েছে মাদবর সাহেব? মাতব্বর হওয়ার শখ। তোমার এই গ্রামের মাতব্বর হওয়ার শখ হয়েছে, আমি এটা বুঝতে পেরেছি, তোমার এবং তোমার ছেলের দুইজনেরই। এ আপনি কি বলতেছেন? আমি কেন মাতবর হব? তোমার ছেলে কি শুরু করেছে? কি শুরু করেছে বুঝলাম না। এই লাইব্রেরি কেন করতেছে? কেন? ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেখানে লেখাপড়া হচ্ছে না? তুমিও তো শিক্ষা দিতেছো, সেই শিক্ষা সবাই পাচ্ছে, হচ্ছে না তাতে আবার লাইব্রেরি কেন? মামা মামা আমি একটা কথা বলি এখানে, ওই যে বলছে না কি ছেলে পেলে সব বিপদে যাচ্ছে, সেই জন্য সবাইকে এক জায়গায় করতেছে। এর কারণটা কি বোঝেন? কি? ওই বিপদগামী পোলাগো সব এক জায়গায় করিয়া বিপদটা আর কেমনে বাড়ানো যায় সেই সমস্ত বুদ্ধি দিতে আছে ওই লাইব্রেরিতে। এই বুঝি করতেছে তোমার ছেলে? হ্যাঁ। আমি কি ভাবতেছি, আমি সব খবর রাখি। তুমি বলো, তুমি কি করতেছো, তোমার ছেলে কি করতেছে বলো। মাদবর সাহেব এই কথা, ও ঢাকা থেকে ফেরার পর গ্রামে এসে দেখে
সব ছেলেপেলেরা কেমন সব নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিপদে যাচ্ছে। ও সবাইকে একখানে করে যাতে বসে গল্পগুজব এবং বইয়ের নেশা ধরানো যায় সেই চেষ্টা করছে। আর বইয়ের নেশা সবার ভিতরে ঢুকে গেলে তাহলে ছেলেরা ভালো হবে, দেশটা ভালো হবে, গ্রামটা ভালো হবে। আই চুপ করো। তুমি আমারে তোমার ছাত্র পাইছো নাকি? আমি যেন কিছুই বুঝি না। আমারে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না তুমি। তোমার ছেলেকে সাবধান করে দিও। ও যা শুরু করছে তা কিন্তু মোটেই আমার কাছে ভালো লাগতেছে না। ওকে চলে যেতে বলো শহরে। এইখানে বসে ওকে মাতুবরি করা চলবে না। আর তুমি তো আমার সম্পর্কে জানো, জানো না? যদি বেশি বাড়াবাড়ি করে তোমার ছেলে, তাহলে তার পরিণাম যে কি হতে পারে সেটা তো তুমি জানো। এই জানাই দিস ঠিক মতো আর পোলারে। না জানলে ভালো করেই জানামু, কেমনে জানাইতে হয় এটা মোর ভালো করে জানা আছে। চল। আচ্ছা সরি, আমি বলতে চাচ্ছি কোনো রোমান্টিক রোমান্টিক বই। এই বইটা আমি একটু পড়ি, এটা আমি বাসায় রোমান্টিক আসিফ। এটা পড়া শেষ করলে আমি বইটা দেব। আমি ওইটা পড়বো, তারপর এটা বাসায় পড়বো। মিতু, আব্বা কিছু বলবেন? তুই এই বই কোথায় পেয়েছস? আসিফ ভাই লাইব্রেরিতে। সমস্যা কোনো? আসিফের লাইব্রেরিতে তুই গেছিলি? হ্যাঁ, কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। তুই আমার মায়ে হইয়া আসিফের পাতানো ফাঁদে পা দিছস। পাতানো ফাঁদ? মানে আপা আপনি এগুলো কি বলেন? আসিফ ভাই আমার জন্য কেন কোনো ফাঁদ পাততে যাবে? আসিফ ভাই একটা লাইব্রেরি দিয়েছে গ্রামের মধ্যে, এটা তো অনেক ভালো একটা কাজ, অনেক ভালো একটা উদ্যোগ। কোথায় আপনি তাকে ধন্যবাদ দিবেন তা না দিয়ে আপনি তার নামে উল্টাপাল্টা কথা বলতেছেন আব্বা, এটা একদম ঠিক না। তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওরে ধন্যবাদ দেওয়া উচিত না? আম্মা, আমি আসিফ ভাইয়ের ওইখান থেকে একটা বই নিয়ে আসছি। সে বইটাকে মুক্তিযুদ্ধের বই আব্বা, আপনি এইভাবে কেমনে ফালান? এইসব আজেবাজে বইও পড়ে। দেখছো তোমার মেয়ের কাণ্ড? আসিফের লাইব্রেরি থেকে এইসব আজেবাজে বই নিয়ে আসছে আর এগুলো পড়ে আমার মেয়ে। আব্বা, আপনি প্লিজ একটু সংযত হয়ে কথা বলেন। আপনি একটা মুক্তিযুদ্ধের বইকে কি মন্তব্য করলেন আপনি এটা? দেখছো দেখছো তোমার মাইয়া মুখে মুখে কথা বলে। আচ্ছা তুই কেন তোর বাপের মুখে মুখে লাগতেছিস? হ্যাঁ, তোর বাবা কি বুঝা বলছে? হ্যাঁ, এটা তো মুখ ফসকে বাইরে হয়ে গেছে। মুখ ফুসকে বের হয়ে যাবে আর আব্বা এগুলো বলবে? না মা, তুমি এটা সাপোর্ট দিতে পারো, আমি না। শোনো, ওরে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দিব। ও জানে আগামীকাল থেকে ঘর থেকে না বাইর হয়। তুমি এটা খেয়াল রাখবা। এই বলে রাখলাম। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা কর তো। যাও মাথা ঠান্ডা করো। মা, তুই কেন বাপের সঙ্গে এমন করস? সে কি বুঝা কিছু বলে? মা, সে বুঝে না বুঝে সব সময় তো উল্টাপাল্টা কথা বলবে, আর এগুলোর প্রশ্রয় তো আমি দিব না। সে মুক্তিযুদ্ধের টাইমটাকে বলে কি গন্ডগোলের টাইম, আর মুক্তিযুদ্ধের একটা বই পড়তেছে। আমি কি এমন খারাপ করছি সে যে এই বইটাকে আজে বাজে বই বললো? আচ্ছা ঠিক আছে, এরকম ক্ষেত্রে হয়? হ্যাঁ, এই দেখ উল্টাপাল্টা কথা বলতেছে না, মাথা ঠান্ডা রাখ মা, মাথা ঠান্ডা করে কথা বল। আর উনি বললো বিয়ে আর তোমার স্বপ্নের কোনো দাম নাই আমার কাছে। না, আমি তোমার স্বপ্নকে প্রাধান্য দিব, তাক না। আচ্ছা ঠিক আছে দিস, একই তো কথা। তোদের এই ঝগড়াটা যে কবে থামবে? নে মাথা ঠান্ডা করে বস। যাও মা, যা, তুই মাথা ঠান্ডা। যাও না একটু। বাবা,
বাবা আমার কথাটা শোন, তুই কেন বোঝার চেষ্টা করছিস না? আমার কথাটা একটু শোন বাবা, তুই লাইব্রেরিটা বন্ধ কর। তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি ভালো রাখবো, কিন্তু বাবা তুই আমার কথাটা শোন। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তোর মাকে আমি কি জবাব দেব বল? তোর মাকে আমি কথা দিয়েছি তোকে আমি বড় করব, তোকে আমি ভালো রাখবো। বাবা, আমি তো এভাবে ভালো থাকবো না। তুমি কি চাও আমি ঘরে বসে থাকি, অন্যায়ের প্রতিবাদ না করি? বাবা, এভাবে কতদিন আর মুখ বুজে সহ্য করব আমরা? বাবা, তুমি আজকে ভয় পাচ্ছ আমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু দুদিন পর ঠিকই তো আমার ক্ষতি হতে পারে, বা আমারটা না হোক অন্য কারো ক্ষতি হতে পারে। আমি এটা সহ্য করব না। আমি মুখ বুজে এটা সহ্য করব না। বাবা, 71 সালে তোমার বাবা মা তোমাকে যুদ্ধে যেতে দিয়েছিল না? তাহলে তুমি কেন এখন আমাকে আটকাচ্ছ? হ্যাঁ, যুদ্ধ তো শেষ হয়নি বাবা, যুদ্ধ এখনো আছে, দেশকে সুন্দর রাখার যুদ্ধ। ভাইয়া, তোমার লাইব্রেরিতে তুমি অনেক অনেক মজার মজার বই আনবা। আমি আমার সব বান্ধবীদের বলে এসেছি তোমার লাইব্রেরিতে পড়তে আসতে। দেখেছো আমার বোন? ঠিক আছে, আনবো। বাবা, আমি সব ঠিক করে ফেলবো। যতজন মানুষ এখন নেতিবাচক কথা বলছে, সবাই পজিটিভ কথা বলে। আমাকে একটু সময় দাও বাবা। দেখছো তোমার মায়ের অবস্থা, দেখছো কত বড় বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে তর্ক করে। বেগম রোকেয়া হয়েছে মেয়েরে শিক্ষিত বানাবে, জজ ব্যারিস্টার বানাবে, এখন মায়েরা কি হয়েছে? হয়েছে তো একটা বেয়াদব। এই বেয়াদব মায়েরা তো আমি সামলাতে পারতেছি না, তোমার লেগেও এই বেয়াদবটা হয়েছে। আমি এই জন্য কইছিলাম 2 বছর আগে তোর বিয়ে দিয়ে দিই, তুমি রাজি হইলা না। এখন মেয়েরে কেমনি সামলাবা? আমার মেয়ে বেয়াদব বেয়াদব করতেছেন কেন? কি করছে আমার মেয়ে? কি করছে মানে? তুমি জানো না কি করছে? ও তো আসিফের লাইব্রেরিতে যায়। আচ্ছা, আমারে কোন তো এই লাইব্রেরির পিছে আপনি তো লাগছেন কেন? আপনার সমস্যাটা কি? এইখানে লাইব্রেরি হয়েছে, পোলাপানে জ্ঞান বুদ্ধি বাড়তেছে। যেসব পোলাপানরা নেশা ভাঙ করে পড়ে থাকতো, তারা এখন লাইব্রেরিতে বই পড়তেছে। এটা কি ভালোর দিক না? আমারে একদম জ্ঞান দান করতে আসবা না, বহুত জ্ঞান দিছো, তোমার চেয়ে আমি অনেক জ্ঞানী। তুমি জানো না কিসের জন্য লাইব্রেরি দিছে? এই লাইব্রেরিটা দিছে যাতে এই গ্রামে এই আসিফা তার বাপরে মাতবর বানাইতে পারে, গ্রামের সমস্ত মানুষরে একত্রিত কইরা তারা একটা জনপ্রিয়তার মধ্যে যাইতেছে, জনপ্রিয় হইতে চাইতেছে। এই জনপ্রিয় হইলে আমার মাতবরি তখন ওকে কাছে চলে যাবে, তখন তুমি কেমনি কি করবা? তুমি তো আমার স্ত্রী, তাই না? এই কারণে সবাই তোমার মান্য করে, অনেক সময় তোমার ভালোবাসে। এখন তো আর এটা করবে না, মাতবরি যদি যাই গিয়ে ওখানে। সুতরাং এই ষড়যন্ত্র আমি হইতে দিব না, এই আমার শেষ কথা। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কেউ একটু ভালো কিছু করতে নিলে আপনি ওইটার মধ্যে ফোন দিয়ে ফিকির বাড়ি করেন যে কেন করছে। এই লাইব্রেরিটা করছে ভালোর জন্য করছে, আপনি এর পিছেও লাগছেন। কোথায় লাইব্রেরি, কোথায় মাথা পড়ি? শোনেন, একটা কথা কই, 71 সালে যা করার করছেন, এই এখন তো অন্তত দেশটারে ভালোবাসতে পারেন, দেশের মানুষগুলারে ভালোবাসতে পারেন। যদি তাই পারতেন না, তাহলে এই যে আপনার মেয়ে, এই যে পাড়ার ছেলেরা এগুলি ভালো ভালো কাজ করতেছে, এগুলি আপনার দেখলে খারাপ লাগতো না, চোখে লাগতো না, ভালো হয়ে যান। আল্লাহ জানে আমি কেন আপনার সঙ্গে এতদিন ধরে সংসার করতেছি। চাও আমার সংসার থেকে চাও, তারে তুমি তোমার দরকার হইলে আমি ডিভোর্স করে দেবো। লাইব্রেরি করছে, আসিফ, এই লাইব্রেরি তুমি কেমনে চালাও আমি দেখবো। আসিফ, আমি বলি কি, চলো পালিয়ে যাই। কি? কারণ তোমার আমার সম্পর্ক আমার বাবা কিছুতেই মেনে নেবে না। আর তুমি আমার বাবাকে চেনো না, সে অনেক ভয়ঙ্কর। সে সে যদি তোমার কোনো ক্ষতি করে, প্লিজ। একদম টেনশন করো না, সত্যের জয় চিরজীবনই হয়েছে, এখনো হবে। তোমার বাবা আমার কিচ্ছুই করতে পারবে না। তবুও আসিফ, আমার ভীষণ ভয় করে। ভয়কে জয় করতে হবে। তুমি আমাদের এই গ্রামটা
আরো সুন্দর দেখতে চাও না? চাও না প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়ে উঠুক? চাই চাই আমাদের গ্রামকে সুন্দর দেখতে, কিন্তু আমি আমাদের ফিউচারকেও সুন্দর দেখতে চাই। আমার ফিউচারের জন্য তুমি দরকার, গ্রামের জন্য তো অনেকেই আছে। এভাবে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না মিতু। নিজ দায়িত্ব নিয়ে নিজের জায়গাটা আরো সুন্দর করার মধ্যেই তো সার্থকতা আছে। আর শোনো, অন্যের তৈরি করা সাজানো বাগানের ফুলের সৌন্দর্য উপভোগের মধ্যে কোনো তৃপ্তি নাই। নিজে যদি সেটা তৈরি করা যায়, সেটা উপভোগ করার মধ্যে অনেক তৃপ্তি আছে। এই দেশটা তো আমার মা, আর মাকে সাজিয়ে রাখার দায়িত্ব তো আমার নিজের। যারা মাকে ছোট করে তারা হচ্ছে কুলাঙ্গার। তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব হচ্ছে নিজে নিতে হবে। আর তাহলেই মার মুখে হাসি ফুটবে। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলে আমার মনোবল বাড়বে। আসিফ, আসিফ বাড়িতে আছো? এই, তোমার ভাই কোথায়? আসিফ কোথায়? ভাইয়া তো বাড়িতে নেই। বাড়িতে না তো কই গেছে? কেন, কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তো বিশাল। মামা ওই লাইব্রেরি বন্ধ করতে বলছিলে, সেই লাইব্রেরি খোলা রাখছে, আর ফল তাকে ভোগ করতে হইবে, বুঝতে পারছো? কে রে মা, কে এসেছিল এত চেঁচামেচি করলো যে? আব্বা, ওই মাতবরের ভাগ্না এসেছিল মাতবরের ভাইয়াকে খুঁজতে। ভাইয়াকে খুঁজছে? হ্যাঁ, দাঁড়া তো, দাঁড়া 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 দেখছি। মামা, ঠিক আছে, এই, কি শুরু করেছো তুমি? আমি আবার কি শুরু করলাম? কিছু বুঝতে পারতেছো না কেন? তোমার বাবা তোমারে বলে নাই? না, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন কোন বিষয়, তাহলে বুঝতে পারতাম। বিষয় তো একটাই, তুমি গ্রামে লাইব্রেরি খুলছো কেন? তুমি জ্ঞানের ভান্ডার খুলে বসেছো। জ্ঞান চর্চা করতে হবে স্কুলে কলেজে সব জায়গায় হচ্ছে, তোমার আবার লাইব্রেরি খুলে আবার জ্ঞানের ভান্ডার দেওয়ার দরকার কি? জ্ঞান বিতরণের কারণ কি? গ্রামের সমস্ত যুবক শ্রেণীকে তুমি সংঘবদ্ধ করতেছো, আমি বুঝি না কিছু। চাচা, আপনি উত্তেজিত হবেন না, আপনার হাই প্রেশার। দেখছেন মামা কি ধরনের ইনসাল্টমূলক কথাবার্তা বলে সে? আচ্ছা, আমি তো চাচার সাথে কথা বলছি। চাচা, আমি তো আমাদের গ্রামে এই লাইব্রেরিটা একটা সৎ উদ্দেশ্যে দিয়েছি, কোনো অসৎ উদ্দেশ্যে না। চাচা দেখেন, আমি গ্রামে এসে দেখতে পেলাম এই ইয়াং ছেলেপেলেরা কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। মুরব্বীদের প্রতি তাদের কোনো সম্মান নেই। আমি এমনও দেখেছি অনেকে বিপথে চলে যাচ্ছে, অনেকে বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু চাচা, গ্রামের একজন শিক্ষিত সন্তান হিসেবে আমি তো এটা হতে দিতে পারি না। তাই চাচা, আমি একজন সচেতন একটা গ্রামবাসী হিসেবে বা একজন শিক্ষিত একটা ছেলে হিসেবে আমি তো এটা হতে দিতে পারি না। তাই আমি সকলের মাঝে একটু বইয়ের নেশাটা ঢুকাতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। তাই আমার এই লাইব্রেরিটা দেওয়া। হয়েছে, এত মিষ্টি কথা বলতে হবে না, আমি তোমার সব কথা বুঝতে পারছি। আমি কিছু বুঝি না মনে করছো? তুমি তোমার বাবাকে মাতব্বর বানাইতে চাও এই গ্রামে। চাচা, একজনকে তো মাতব্বর বানানো যায় না, সে তার কৃতকর্মের কারণে ক্রমাগতভাবে একজন মাতব্বর হয়ে ওঠে। এই, এই, তুমি মামাকে এত বুঝাইতেছো কেন? কি মনে হয় মামারে? মামার জ্ঞানের পরিধি কম নাকি? মামার জ্ঞানের পরিধি অনেক অনেক বড়। আচ্ছা, আমি তো কথা বলছি চাচার সাথে, প্লিজ। চাচা, আমি আমাদের এই গ্রামে লাইব্রেরিটা একটা সৎ উদ্দেশ্যে দিয়েছি, কোনো অসৎ উদ্দেশ্যে না। তাহলে সমস্যা কোথায়? এই শোনো, তুমি সাবধান হয়ে যাও, এই গ্রাম থেকে লাইব্রেরি বন্ধ করো। আর কোনোদিন জানি আমি আর চোখের সামনে কোনো লাইব্রেরি না দেখি। তোমার যা কিছু করার শখ শহরে গিয়ে করো। শোনো, তোমার আব্বার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, তুমি সেই স্বপ্ন পূরণে ব্যস্ত থাকো। লেখাপড়া করতেছো, ঠিক মতো লেখাপড়া করো। লেখাপড়া করে মানুষ হও। তোমার যদি জ্ঞান বিতরণ করার এত ইচ্ছা থাকে, তাহলে স্কুলে গিয়ে মাস্টারি করো, সেইখানে গিয়ে জ্ঞান বিতরণ করো। এইখানে বসে তুমি অন্যান্য কোনো স্বপ্ন দেখার চেষ্টা করো না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। এই শোনো, তোমার একটা কথা কই আমি, মামা কিন্তু অনেক ভয়ানক। মামার কিন্তু তুমি চেনো না, সাবধান।
খারাপ স্যার, আপনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। আপনার সাথে আমার কিছু কথাবার্তা আছে। আচ্ছা স্যার, আপনি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করলেন না কেন? কোন বিষয়? কিয়া এত কম বুঝ যে আপনি শিক্ষক হলেন কিভাবে? আবার আমাকে প্রশ্ন করেন যে কোন বিষয়? এই চুপ করো, লিমিট ক্রস করে কথা বলছো কেন? বিষয়টা কি? না মানে ঘটনা হচ্ছে যে স্যার, আপনারা তো স্কুলে পড়ালেখা করান, আপনারা জাতির মেরুদণ্ড। এই শিক্ষকতা করেন আপনারা স্কুলে, ছাত্রদের পড়ালেখা করান। তারা বাসায় গিয়ে পড়বে, আপনারা যে পড়া দেন সেটা বাসায় গিয়ে পড়ালেখা করবে। বাসা থেকে আসা তারা স্কুলে এসে পড়াটা ঢালিয়ে দেবে। তারপর কি করবে? পরীক্ষায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করে একটা ভালো রেজাল্ট করবে, গ্রামে সুনাম হবে। সেটা না করে কি করে? ওই যে জাল মাস্টারের বলে হাসিব একটা লাইব্রেরি খোঁজে, সেইখানে চলে যায়। সেইখানে গিয়ে কি করে আপনারা খবর রাখেন? হ্যাঁ, পাঠ্য পুস্তকের বাইরে কি সব বই পড়ে তারা তো নষ্ট হয়ে যাইতেছে। এভাবে পড়ালেখা করলে হবে? তাতে তো পাশের হার কমে যাবে, স্কুলের বদনাম হবে, সমাজের বদনাম হবে, দেশের বদনাম হবে, গ্রামের বদনাম হবে। এটা আপনারা খেয়াল রাখবেন না? একটা লাইব্রেরি অনেক উত্তম, তুমি বুঝবা কি? তুমি তো লেখাপড়াই করো নাই। আর যা করছো, তুমি লাইব্রেরিতে আসো, জ্ঞান অর্জন করো, দেখবা তোমার ভিতরে কুচিন্তা দূর হয়ে যাবে। ওকে? হ্যাঁ আইছে। এই বদি, তুমি থাকো কোথায়? হ্যাঁ, তোমাকে তো তালাশ করিয়েই পাওয়া যায় না। কি ঘটনাটা কি? এই উজ্জামান কি তোমার বাবাই বলবে? ওরে বাপুরে, উজ্জামান মানে কি? বদি উজ্জামান? পুরোটা বলতে হইবে? বাপুরে, এই পুরোটা বললে যদি খুশি হও ভালো কথা। এদিকে যে গ্রাম যে রসাতালে যাইতেছে সেটা কি তোমার খেয়াল আছে? খবর রাখো কিছু? হ্যাঁ, এই গ্রামটা কিভাবে রসাতলে যাচ্ছে? এই যে গ্রাম রসাতালে যাইতেছে, যে লাইব্রেরির কথা বলতে আছি, জানো না সেটা কিছু? আচ্ছা থামো, লাইব্রেরিটা তো একটা ভালো জিনিস। হ্যাঁ, ঘটনার আগে শোনো, সেখানে কি হয়? স্কুল করার পরে ছেলেমেয়েরা ওই লাইব্রেরির মধ্যে ঢোকে, পাঠ্যপুস্তকের বাইরে বাইরে ওখানে কি পড়ালেখা করে? প্রেম করে না অন্য কিছু করে? এই ধরনের পড়ালেখা যদি করে তাহলে পাশের হার কোথায় গিয়ে দাঁড়াইবে সেটা একটু বুঝতে পারো? এই লেকচার তোমার বন্ধ করো। ওই লাইব্রেরিতে গিয়ে আমিও বই পড়ি। তোমার শুধু লেখাপড়া স্কুলে গিয়ে না, এখানে এসে যে বই পড়ে তাতে মনে করো তুমি অনেক গর্বিত হয়ে যাবা। আর আসিফ ভাই লাইব্রেরির বিরুদ্ধে যদি কোনো কিছু করার চেষ্টা করো, এমন সোপ্রাই একাল দাঁত দন্ত সব বাইরে ফেলাই দিবে। এইটাই খারাপ 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 হুন্নে যাও যাও কোথায় এই সোজাইয়ে খারাপ। এই তো লাইব্রেরিতে পড়ি এইটা শেখছো। হ্যাঁ, মানুষের কথায় কথায় হাত তুলতে চাও, মারতে চাও। আরে বেটা, যদি জ্ঞানী জন্মাইতে তাহলে আমাকে বুঝানোর চেষ্টা করতাম, বুঝাইতে আমি বুঝতাম। হ্যাঁ, না করিয়াই কষ্ট কি হাত তুলে দিছো। এই লাইব্রেরিতে যাই এই পড়ালেখা করো। ইচ্ছা করে তোমার এখন ওই বদি নামটায় দি বাদে বলি। তোরে কিন্তু একটা ঠাই সোপ্রামে এই বেটা, এই বেটা, আবার কথা কয়। আলে ভাষা ব্যবহার জানো না কিন্তু আকারিক, তুমি- এই আকারিকের সারা কারে কয় বুঝো? আকারিকের কারে কয়? বলদ। বাবা, লোক জোগাড় করতে পারছো? না বাবা, পারি নাই। কেন? বাবা, অবস্থা তো বেগতিক বাবা। বাবা, দিন তো পাল্টাই গেছে। এই চাকরি খাওয়াইছেন, পড়াইছেন, যারা মুখ তুললে কথা কইতে পারতে না মামা, সাহস দাইতে পারতে না, হেরান মুর উপর কথা কয়, ইটলই দৌড়ায়। আমি যেই কইলাম যে বেটা মোর লগে ল, তোকে টাকা দিব মানে, পয়সা দিব মানে, যে কামটা করতে কই এইটা করতো না। ওরে বাপুরে, হেরা যে খেপা খেপছে, মুই তো পরিয়ে দিছি দৌড় মামা। এই লাইব্রেরিতে সমস্ত খাই যাও মকস ধোলাই করিয়া মামা একালে পরিষ্কার করিয়া লাইছে। ওরা কোনো খারাপ কামের মধ্যে আর নাই মামা। বাবা, এত মদের নেশা চাইতে বড় নেশা বাবা। মদ খাইলে তো অল্প একটু সময় নেশা থায়, আর এই নেশা তাই হারা দিন হারা রাইত থায়, পুরো মাস বছর ধরিয়া থায়। বাবা, আমার তো মনে হয় আপনার দিয়ে আর কোনো কাম হইবে না। আপনার মাতবাড়িও শেষ মামা, আপনার দিনও শেষ মামা। একদম চুপ। প্রয়োজনে ৭১ সালে যা করছিলাম এই আবার করবো। তোরে কি করছিলেন বাবা? আগুন দিবি তুই? তুই আগুন দিবি? না বাবা, আমি আগুন দিতে পারবো না। কেন? আমার লেগে তো সব করতে পারোস, হ্যান করতে পারোস, ধ্যান করতে পারোস, এখন আমার লেগে আগুন দিতে পারবি না? খুশি তো পারি, আপনার জীবন দিমু, সব দিমু, কিন্তু একলা দিমু না। গ্রামের লোকজন লই যদি পারি দিমু। আরে মামা, আপনি বোঝেন না কা, মুই যদি আগুন দিতে যাই ধরা পড়িয়া যাই, ভরে যদি লইয়া যায়, আপনার লগে লগে আটবে কেটা, আপনার লগে লগে থাকবে কেটা? তোরে লাগবে না। আমি আগুন দেব। হায় আমার, এত সোজা একটা সামান্য লাইব্রেরির কারণে আমার অস্তিত্ব
মৃত্যু চলে যাবে, আমার মাতব্বরি চলে যাবে, অসম্ভব। সেইটা আমি হতে দেব না। আয় আমার লগে। বাবা আমি তো হাই, এত রাত্রে কই যাস? মা আমি একটু আসছি। এত রাত্রে কই যাস? আমি এসে সব বলি, এখন কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। এত রাত্রে মেয়েটা বাইরে হয়ে গেল। এসেই দিছে। কাল কাল তুই কোনো কথা আমার রাতে কইতেছে না, শেষ পর্যন্ত কি জানি হয়ে যায় কিচ্ছু বাবা। হবে না, পারে তো, আমি তো থাক। বাবা একসাথে ডালি, একসাথে আপনিও ধরেন একটু। আমার ধরা লাগবে না, তুই ডাল, তো আমি তো ডালাইতেছি। আবার কি ডাল সব লাগা লাগা, আমার গায়ে ডালিস না শয়তানের বাচ্চা। গায়ে একটু ছিটে গেলে অসুবিধা কি বাবা? লাগা লাগা, আরো দে দেখি, কোন দিকে? দে দেখি, পুরোটা পুরোটা দে। বাবা কোন দিকে? হ্যাঁ এই তো দেতাস। দিছাস দিছাস তো ঠিক মতো দিছাস। ওরে আল্লাহ, আকি কি না কি আকি? মা তুই এখানে? বাবা প্লিজ প্লিজ আমাকে মা বলে ডেকো না তো। তোমার ওই জঘন্য মুখে মা ডাক মানায় না। ছি, তুমি এতটা নীচ হতে পারলে বাবা? থাক না মিতু, উনি তো রোগী, মানসিকভাবে বিকারগ্রস্ত। কি তোমার এত বড় সাহস, তুমি আমাকে বিকারগ্রস্ত মানুষ বলতেছো? আঙ্কেল আস্তে আস্তে, জোরে কথা বললেই সমাজের মাথা হওয়া যায় না। আপনি কি চেয়েছিলেন? এই লাইব্রেরিটা পুড়িয়ে দিতে? কয়েকটা বই পুড়িয়ে দিবেন, তাতে আপনার লাভ কি? আরে আরে মানুষগুলোর যে মানসিক উন্নতি হয়েছে সেগুলোর কি গতিরোধ করতে পারবেন আপনি? পারবেন না। বাবা আজকে না সত্যি নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। যেই মানুষ তার মায়ের সাথে গাদ্দারি করতে পারে, সে আমার বাবা কি করে হয়? তোমার কি লজ্জা হচ্ছে না বাবা? লজ্জা থাকবে কি করে? সে তো শুধু ধন সম্পত্তিতে ধনী হয়েছে, কিন্তু শিক্ষা নাই তার। প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার নেই সেটা আমরা জানি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই শিক্ষিত হলে সেটা শেষ না। মূল শিক্ষা হচ্ছে স্বশিক্ষা, আর সেটা দিতে পারে একমাত্র বই, যেটা আপনি পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। মা মারে বাবা, আমি ভয়ানক অন্যায় করতে গেছিলাম, আমি বুঝতে পারি নাই। বাবা আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো। বাবা ঠিক আছে। হাই, আমরা এই লাইব্রেরিটা তোদের নেতৃত্বে, তোমার আমার মেয়ে মিতু, তোমাদের নেতৃত্বে থেকে গড়ে তুলি।